This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যে কথা বলছিলাম, মত্ত যুবকের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল তরুণী রনিপা। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত খারাপ লাগার মতো একটা খবর। তার কারণ প্রেস কর্নারে আমরা বিগ ব্রেকিং এর দিকে নজর রাখি ঠিকই, কিন্তু আমরা কখনোই চাই না যে এরকম একটা কোনো ঘটনা ঘটুক যেটা আমাদের পরিবেশন করতে হয়। পানাগড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকের। পানাগড় থেকে তরুণীর গাড়িকে ধাওয়া করেছিল মত্ত যুবকরা। রাস্তা আটকানোর চেষ্টা করলে ভুল পথে ঢুকে দুর্ঘটনার কবলে পড়ে তরুণীর গাড়ি। দোকানে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। চন্দননগর থেকে গয়া যাচ্ছিলেন সুতন্দ্রা। ও কি করলো আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা, আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট। ওইদিকে তো আপনারা স্পিডে ঢুকেছিলেন। হ্যাঁ, এবার আমরা কি ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাবো। এবার ওরা কি করলো আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে দিল। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল। ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল, যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে ডেথ হয়ে গেছে। মানে জানি না এরকম কীরকম কী করা হয়েছে, কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি। সুতন্দ্রার এই অকাল প্রয়াণে খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পরিজনরা তো মানতেই পারছেন না এমন একটা দুর্ঘটনা কিভাবে ঘটে গেল। আর এই সুতন্দ্রার পরিবারের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি আশিক ইনসান, সেখান থেকে সরাসরি রয়েছেন আশিক। আমি একবার আশিকের কাছে যাব। আশিক, সত্যি আমি জানি না কি প্রশ্ন এখানে করা উচিত, এত খারাপভাবে একটা ঘটনা ঘটে গেল, মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে অবশেষে প্রাণ গেল তরুণীর। মা কেমন আছেন? কালকে কখন বেরিয়েছিলেন, তার মা এই মুহূর্তে কেমন আছেন? দেখো, তোমাকে প্রথমেই জানাবো যে তার মা কিন্তু ইতিমধ্যেই দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। যেমনটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি যে তার মা কিন্তু এখনো জানতে পারেননি যে তার মেয়ের মৃত্যু হয়েছে, দুর্ঘটনা ঘটেছে। এমনটাই জেনে কিন্তু তিনি সকালবেলায় রওনা দিয়েছেন। এবং পাড়ার চিত্রটা একটু দেখাবো যে পুরো পাড়াটাই কিন্তু থমথমে হয়ে গেছেন। যারা পাড়া প্রতিবেশী রয়েছেন তারা আসছেন বাড়িতে। তো এই মুহূর্তে বাড়িতে কেউ নেই, তবে আমাদের সঙ্গে পাড়া প্রতিবেশী রয়েছেন, স্থানীয় কাউন্সিলর রয়েছে। একটু কথা বলবো যে কেমন মেয়ে ছিল এবং আপনারা এই দুর্ঘটনার কথাটা শুনে। দুর্ঘটনার খবর শুনে সত্যিই হতবাক হয়ে গেছে। মেয়েটি খুবই ভালো মেয়ে ছিল এবং পড়াশোনাতেও ভালো ছিল। কিন্তু পড়াশোনা এবং শুধু পড়াশোনায় নয়, নাচ গান বাজনাতেও পারদর্শী ছিল এবং অন্য ধারার একটা প্রোগ্রাম করতো ওরা। সেটা হচ্ছে বিশেষ করে বিবাহকে কেন্দ্র করে যে পার্টিগুলো হয়, সেই ইভেন্ট ম্যানেজমেন্টের পুরো দায়িত্ব নিয়ে তারা কাজ করত। কিন্তু এই যে রাত্রির বেলা বেরোতো, এমন একটা ঘটনা, রাত্রিরে শহরে যে নিরাপত্তা বা হাইওয়েতে যে নিরাপত্তা, সেটা নিয়ে কি বলবেন? রাতের নিরাপত্তার ব্যাপারটা দেখুন, দুর্ঘটনা নিশ্চিতভাবে এই ধরনের ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না, বা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য যারা ঘটিয়েছে বা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে তদন্ত করে খুঁজে বার করে কঠোরতম শাস্তির দাবি করছি আমরা। কিন্তু রাতের ঘটনাগুলো এরকম না ঘটাইটাই বাঞ্ছনীয় বলে মনে করি। দেখো, যারা প্রতিবেশী রয়েছেন, যারা স্থানীয় কাউন্সিলর রয়েছেন, তিনি যেটা বলছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি তারা চাইছেন। ফলে কিন্তু যে এই এলাকা কিন্তু এই মুহূর্তে একেবারেই থমথমে রয়েছে। জয়ন্ত, আমাদের অপর প্রতিনিধি, যে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে সেখান থেকে রয়েছেন একেবারে সরাসরি। আমি একটু জয়ন্ত থেকে বোঝার চেষ্টা করব। জয়ন্ত, গাড়িতে 5 জন ছিলেন, অথচ শুধুমাত্র সুতন্দ্রার মৃত্যু হলো, ব্যাপারটা কিনা ফিশি না? দেখো, প্রথমে তোমাকে এই গাড়িটা দেখাই। এই গাড়িটাই হচ্ছে যে গাড়িটা ধাওয়া করেছিল, ক্রেটা WB4080 1974।
এই গাড়ি দেখো, তোমাকে সামনেটাই দেখাবো। এই গাড়িতে মদ্যপরা ছিল এবং মদের গ্লাস ফ্লাসও এই গাড়ির মধ্যে পাওয়া গেছে। এই গাড়ির সামনের অংশটা দেখো, যেভাবে ধাক্কা মেরেছে সেই সামনের অংশটা ভেঙে গেছে। এরপরে আমি তোমাকে যেটা দেখাবো, যে গাড়িতে ধাক্কা মেরেছে সেই যে গাড়িতে সুতন্দ্রা ছিল সেই গাড়ি থেকে আমি দেখাবো তোমাকে। দেখো আরেকটু দূরে আমি তোমাকে নিয়ে যাই। দেখো এখানে এই গাড়িটা ছিল সুতন্দ্রা। এই গাড়িতে সুতন্দ্রা সামনের সিটে বসেছিল, যে অংশটা ভাঙা এই সামনের সিটে সুতন্দ্রা বসেছিল, পাশে চালক ছিল। দেখো চালককে আমরা পেয়ে গেছি, চালকের সঙ্গে একটু কথা বলে নেবো। আপনি ছিলেন গাড়িতে? আপনি দেখুন গাড়িতে একজন ছিল, আপনার নাম কি? আমার নাম মন্টু। তখন একটা আচানক সাদা গাড়ি এলো। মন্টু, আপনি গাড়িতে কোথায় ছিলেন, কোন সিটে? আমি ছিলাম ড্রাইভারের ঠিক পেছনে ছিলাম। শুধু সুতন্দ্রা একারই মৃত্যু হলো, বাকিদের আঘাত লাগলো না কেন? এটা কিভাবে লেগেছে স্যার? কিভাবে হয়েছে? কিভাবে? ফার্স্টে দেখুন, আমরা পেট্রোল পাম্পে তেল ভরেছি, ঠিক আছে, পেট্রোল পাম্পে তেল ভরে ফার্স্টে একটা গাড়ি আমাদের পেছন দিক থেকে আসে, তো এসে বেরিয়ে গেল। ডান দিকে ইন্ডিকেটার দিয়েছে, আমাদের পাসিং ইন্ডিকেটার দিয়েছে, তো আমরা ড্রাইভার মনে করছে পাসিং ইন্ডিকেটার দিচ্ছে, তাহলে আমরা বেরিয়ে যাই, যেহেতু আমরা অনেক লং জার্নি করছি, ঠিক আছে, আমাদের সকালে উঠে আমাদেরকে কাজ সব কিছু মিটাতে হবে, প্লাস আমাদের ইভেন্টও খুব তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ না বেরোলে বহুত প্রবলেম হয়ে যায়। দুর্ঘটনা কি করে ঘটলো? দুর্ঘটনাটা ঘটেছে আপনার ফার্স্টে হালকা ওইখানে মারে, ঠিক আছে, মারার পর ফার্স্টে ডিভাইডারে ফার্স্টে লাগে ডান দিকের চাকাটা, এই গাড়ির ডান দিকের চাকাটা ডিভাইডারে লাগে ফার্স্টে, তো যার পরে আমাদের ড্রাইভার দাদা গাড়িটাকে কন্ট্রোল করে নেয়, ঠিক আছে। সেকেন্ড টাইম যেতে গাড়িটা একবার আমরা ভেবেছিলাম যে লোকাল হয়ে বেরিয়ে গেলে তাহলে আমরা হয়তো বেঁচে যাবো, যা হোক ছিনতাই বা আপনার কি বলে ডাকাতি, ঠিক আছে, বা উত্তক্ত করছিল, হ্যাঁ উত্তক্ত করছিল, প্লাস উল্টো পাল্টা ইঙ্গিতও করছিল, প্লাস দিদিকে যেহেতু সামনে দেখে নিয়েছে, মনে করছে যে পেছনে কেউ নেই, ঠিক আছে, ড্রাইভার আছে দিদি আছে, মনে করছে পেছনে আর কেউ নেই, তো যখনই দেখেছে না, তো আমরা যখন এগিয়ে গেছি, তো আমাদের পেছন ধার থেকে এসে যখন এই লোকাল রোডে যখন ঢুকি এই বাজারে, আপনার কি মিল বাজার না কি বলছেন, তো এই বাজারে যখনই রাস্তাটা ঢুকি, তখন আমরা ওদের কাছ থেকে প্রাণে বাঁচার জন্য একটুখানি স্পিডে বেরোনোর চেষ্টা করি, যাতে আমরা এদিকে দার্জিলিং মোড় হয়ে যাতে আমরা পুরো এই মেন রোড হয়ে একবারে গয়া রোডটা আমরা ধরে নিতে পারি। তো যখনই আমরা বেরোতে যাব, তখন এত ফোর্সে গাড়িটা এসছে, ধারণার বাইরে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এত ফোর্সে মেরেছে যে পুরো গাড়িটা এমনভাবে পাল্টি মেরেছে, কিছুক্ষণের জন্য আমরা সব জনে আমরা বেহোশ হয়ে গেছিলাম। ড্রাইভারের এখানে গলাটাও পুরো ফেঁসে গেছিল। সুতন্দ্রা কিসে লেগেছে? ওর লেগেছে এখানে বসেছিল, তো এবার কিসে লেগেছে সেটা বলতে পারবো না, বাইরে বেরিয়ে গেছিল এখান থেকে, যেহেতু গাড়িটা ওইদিকে পাল্টি মেরেছিল, তো গাড়ির ওই সাইডটা করে বেরিয়ে গেছিল, সঙ্গে সঙ্গে কি বুঝতে পেরেছেন? সঙ্গে এখানে চোখ বেরিয়ে গেছিল, বাঁ দিকে চোখ বেরিয়ে গেছিল, এখানটা ফিলিটা পুরো ঢুকে গেছিল, রক্ত ব্লাড বহুত পড়েছে ওইখানে। অর্থাৎ জয়ন্ত, একটা বিষয় স্পষ্ট যে আঘাত অত্যন্ত জোরে লেগেছিল, যার জন্যই হয়তো বা তাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছে। জয়ন্ত, আমার মন্টুর কাছে কয়েকটা প্রশ্ন রয়েছে। কখন তারা রিয়েলাইজ করলেন যে একটা গাড়ি তাদের চেজ করছে? কতটা পথ তাদেরকে চেজ করা হয়? এই প্রশ্নগুলো তোলার একটাই অর্থ, পুলিশের তো একটা ভূমিকা, বা পুলিশ পিকেট ছিল কিনা, কোনো টোল ট্যাক্স মাঝে পড়েছিল কিনা, এই বিষয়গুলো তো থাকে। এই জন্য আমি একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি। দেখো, আমরা গাড়ির চালককেও দেখতে পেলাম, গাড়ির চালকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো একবার যদি আসেন, যে একদম সুতন্দ্রার পাশেই বসেছিল চালক। দেখো, চালককে আমি রেখেছি, চালক আসছেন, ওনার সঙ্গে একটু কথা বলবো, উনি সম্পূর্ণ ঘটনাটা পরিষ্কার করে বলতে পারবেন। আপনি তো গাড়িটা চালাচ্ছিলেন, তো গাড়ি চালাচ্ছিলেন, কি হলো যে আপনারা সবাই মোটামুটি অক্ষত রয়েছেন, আর সুতন্দ্রারই মৃত্যু হয়ে গেল? সুতন্দ্রার মৃত্যু হলো কারণ প্রথম আমাকে যখন পেট্রোল পাম্প থেকে গাড়ি বার করি, আমি তেল ভরলাম, ফুল ট্যাঙ্কি করেছি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে, ঠিক হাফ কিলোমিটার আসার আগে একটা ঠিক সাদা গাড়ি আমাকে ওভারটেক করলো, মানে ওভারটেক করে পুরো ফোর্সে বেরিয়ে গেল না, ওভারটেক করে গাড়ির সামনাসামনি স্লো করলো, করে ডান দিকে সিগনাল দিয়ে বাঁ দিকের লেন ধরে যাচ্ছে আস্তে আস্তে, আর আমি আমার বসে যাচ্ছি, কারণ রাস্তা ফাঁকা, কোনো আগেও গাড়ি নেই, পেছনেও গাড়ি নেই। তা যখনই ও আমাকে ইন্ডিকেটার দিলে, হাত দিকে আবার সাইড দিচ্ছে, কাঁচ না বাড়লো ডান দিকে, হাত দেখে সাইড দিচ্ছে। আমি গাড়িটা যখন এগোতে গেলাম, ও আমাকে ডান দিকের গেট দিয়ে আমাকে মারলো গাড়িতে। প্রথম লেগেছে বাম্পারটা, এই সাদা হয়ে গেছে বাম্পারটা, প্রথম বাম্পারে মেরে। তারপরে ওখান থেকে আমি গাড়ি স্লো করলাম, ওখানে জায়গাটা আমি সামলে নিয়েছি, ডান দিকে ডিভাইড। ওরা কি কোনো ইঙ্গিত করছিল? হ্যাঁ, অবশ্যই ইঙ্গিত করছিল। কাকে? গাড়িতে ম্যাডাম ছিল, আমরা ছিলাম, কিছু খারাপ কমেন্ট হয়তো করছিল, সেটা আমাদের কানে আসেনি, কিন্তু ইশারা কোনো বুঝতে পারছিলাম। অ্যাক্সিডেন্টটা কি করে হলো? অ্যাক্সিডেন্টটা হলো, আমাকে যখন বাম্পারে মেরেছে, তখন আমি যখন বাঁদিকের লেনে স্লো হয়ে গেলাম, কিছুটা আসার পর আমি একটা সার্ভিস রোড পাই,
হয় আমাকে সোজা যেতে হবে না সার্ভিস রোডে যেতে হবে, ওদের থেকে আলাদা রাস্তা। আপনি কি ভয় সার্ভিস রোড নিলেন? হ্যাঁ ভয়। তারপরে যখন ভয় সার্ভিস রোড ওরাও আমাদের পিছু পিছু গেছে সার্ভিস রোডে। এখনো কি কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি এই ঘটনায়? করে সপাটে মেরেছে গাড়িটা, তখন আমার টায়ারও বাস্ট করে প্লাস গাড়িটাও পাল্টি করে। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কাউকে চিনতে পেরেছেন? না, আমি তো গাড়ির ভেতর লক হয়ে গেছিলাম, আমি বেরোতে পুলিশ এখনো তো কাউকে গ্রেফতার করতে পারেনি। দেখো, চালক নিজেই বললেন পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। গাড়িটি আটক হয়েছে এবং গাড়ির নাম্বার ধরে এবং সিসিটিভির ফুটেজ ধরে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। যত তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত আপডেট বলতে গাড়িটাকে আটক করা হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং গাড়ির নম্বর ধরে আগামী দিনে পুলিশ তদন্ত এগোতে চাইছে। বেশ কিছু প্রশ্ন কিন্তু সামনে থেকে যাচ্ছে, যে প্রশ্নগুলো টিভি9 বাংলা তুলেছে, যে প্রশ্নগুলো আমরা তুলেছি, যার উত্তর কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় এবং অধ্যাপিকা শাশ্বতী ঘোষের সঙ্গে। তাদের বক্তব্য শোনাবো। ঘটনা যখন ঘটে গেছে আমরা অনেকেই সরব হচ্ছি, আমরা সরব হব। এবার এটাও বলছি না যে এই ঘটনাটা কোনোভাবেই লঘু করে খাটো করে কোনোভাবেই দেখানোর কথা হচ্ছে না। ডেফিনেটলি এটা প্রথমেই বলেছি আমি যে এটা খুবই লজ্জাজনক, দুঃখজনক একটি ঘটনা। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে জাতীয় সড়কে তো মানুষ চলাচল করেন প্রত্যেকদিন বা সবসময়, আমরা এরকম ঘটনা শুনি না, আমরা নিজেরাও যাতায়াত করি। যে ঘটনাটা ঘটেছে সেটাকে ডেফিনেটলি অ্যাড্রেস করা উচিত এবং যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই চেষ্টা করা উচিত। তার জন্য যা যা করণীয় সেটা করতে হবে। আরো বহু মেয়েকেই তো এই ধরনের কাজে যেতে হয়, দূরে কাজে যেতে হয়, কাজে তাদের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটতে পারে, রাত হতে পারে, ফেরার সময়, কাজ থেকে ফেরার সময় শুধু কাজ কেন, কিন্তু আনন্দ করতেও যেতে পারেন, বিয়ে বাড়ি থেকেও ফিরতে পারেন, কোথাও তীর্থ করেও ফিরতে পারেন। ফলে তাদের যদি নিরাপত্তা এটা নিশ্চিত করা না গেল তাহলে তো আজকে মেয়েরা রাস্তায় বেরোবেন কি করে? তারা কি ঘরেই বসে থাকবেন? তারা কাজ করবেন না, তারা আনন্দ করবেন না, তারা গোমরামুখ হয়ে বসে বিয়ে করে ফেলবেন এবং তারপর পরপর সন্তানের জন্ম দেবেন? এটাই কি আমাদের মেয়েদের ভবিষ্যৎ হবে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভীষণভাবে তোলা দরকার, যদি না অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি এদের চিহ্নিত করে দেওয়া সম্ভব হয়। দেখুন, জাতীয় সড়কের উপর এমন একটা মর্মান্তিক ঘটনা, এমন একটা নিন্দনীয় ঘটনা, কি বলছেন অভিনেতা দেবলীনা দত্ত, শোনাবো। মিলে মেয়েটিকে ধাওয়া করলো, মেয়েটিকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হলো, একজনও ধরা পড়লো না এখনো। তাহলে ক্রিডেন্সিয়ালটা কোথায়? এরপর আমরা যারা আওয়াজ তুলি যে রাজপথে কতটা নিরাপত্তা রয়েছে সেই নিয়ে, মেয়েদের নারী নিরাপত্তা নিয়ে যখন আওয়াজ তুলি, পুলিশ কতটা তৎপর সেই নিয়ে যখন আওয়াজ তুলি, আমাদের নিরাপত্তাটাও কোথায়? দেখো, আমাদেরকে ব্যান করে দেওয়া হয়। মত্ত যুবকদের হাত থেকে প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ গেল তরুণী। রিফটিজিং এর শিকার হলেন তিনি। পানাগড়ের কাছে দুর্ঘটনা, মৃত্যু ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকের। পানাগড় থেকে তরুণীর গাড়িকে ধাওয়া করে মত্ত যুবকরা এবং রাস্তা আটকানোর চেষ্টা করলে ভুল পথে ঢুকে দুর্ঘটনার কবলে পড়ে এই তরুণীর গাড়ি। দোকানে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি এবং মৃত্যু ঘটে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। চন্দননগর থেকে গয়ার দিকে যাচ্ছিল সুতন্দ্রাদের গাড়িটি এবং এমন একটা ঘটনা, জাতীয় সড়কের ওপর এমন একটা ঘটনা, সে সময় কোথায় ছিল পুলিশ, কোথায় ছিল প্রশাসন? প্রশ্ন উঠবে। অভিনেত্রী চৈতি ঘোষাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। চৈতিদি, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। দেখুন, সাত সকালে এই যে খবর সামনে আসছে সেখানে বোধহয় দিনটা খুব একটা সুখকর বলতে পারছি না, কারণ আবার একটা ঘটনা, নারী নিরাপত্তার প্রশ্ন উঠছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জাতীয় সড়কের ওপর এমন একটা ঘটনা ঘটে গেল। মানে এটা ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা, কারণ আমি সারা শীতকালটা জুড়ে আমি আমার থিয়েটারের জন্য বিভিন্ন জেলায় হাইওয়ে, জাতীয় সড়ক ব্যবহার করে অনেক রাত অবধি ট্রাভেল করে এসেছি। তো এই মানে সত্যি যদি নারী নিরাপত্তার জায়গাটা এখানে দাঁড়ায়, যে মানে আমি কিন্তু জাতীয় সড়কে অনেক সময়, এটা কটার সময় ঘটেছে আমি এক্সাক্টলি জানি না, কিন্তু আমি রাত 1টা-2টো অবধি ট্রাভেল করেছি। মানে নারী নিরাপত্তা এবং প্রত্যেকটা জাতীয় সড়কের মোড়ে মোড়ে পুলিশ প্যাট্রোলিং ইজ মাস্ট। তার কারণ হচ্ছে যে বিভিন্ন কারণে, শুধু তো আর অভিনয়ের কারণে বা অনুষ্ঠানের কারণে মহিলারা যান না,
অনেক সময় মহিলারা অনেক বিপদে পড়ে হয়তো রাত্রিবেলা দুর্গাপুর থেকে কলকাতায় আসে তাদের বাড়ির লোকেদের প্রিয়জনদের হাসপাতালে ভর্তি। অনেক সময় বহু লোক থাকে না, একাই থাকে। তো সেই নিরাপত্তার জায়গাটা সুনিশ্চিত করার একটা ভয়ঙ্কর এবং আমি তো নিজে ভীষণভাবে ট্রাভেল করি, সুতরাং মানে এই ঘটনাটা একেবারে চৈতিদি, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম অভিনেত্রী চৈতি ঘোষালের সঙ্গে। এদিকে এই ঘটনায় দেবাশিস ধর পাশাপাশি সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কি প্রতিক্রিয়া জানিয়েছেন আমাদের শোনাবো। আদিত্যনাথ যোগী ওনার এগেন্সটে অনেক রকম অভিযোগ আছে যে এরকম স্টিম লোডার চালিয়ে দেন এইভাবে, কিন্তু উনি অপরাধীদের যেভাবে ট্রিট করেন, অপরাধকে দমানোর জন্য কিন্তু এই উনি পদ্ধতিতে নিয়েছেন। কিন্তু আমরা যদি অপরাধীদের প্রতি এত লিবারাল থাকি এবং সেখানে দল দেখি বা তারা দেখি যে কে কার ছত্রছায়াতে আছে, তাহলে এরকম ঘটনাটা প্রতিদিনই ঘটবে। আজকে যে মানুষটির মানে যে মহিলার প্রাণ চলে গেল, কারণ জেনে গেছে, সবাই জেনে গেছে এটা আমাদের স্বর্গরাজ্য। যাই করব না কেন এখানে পুলিশ প্রশাসন এতটা সজাগ নেই। যারা এটা করেছে তারা নিঃসন্দেহে ক্রিমিনাল। তারা যে কোনো পার্টির হতে পারে, নাও হতে পারে, কিন্তু সাধারণভাবে হাইওয়ে পেট্রোলের উপরে প্রচুর পরিমাণে পেট্রোলের ব্যবস্থা থাকে এবং সেখানে নাইট পেট্রোলে যাতে সাধারণ মানুষের নিরাপত্তা থাকে সেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। এই নাগরিক সুরক্ষার যদি অভাব হয় তখন পুলিশের গাফিলতি মানুষের চোখের উপর চলে আসে। তারপরে একজনের মৃত্যু হয়েছে, এটা কোনোদিনই টলারেট করা ঠিক হবে না। তবে আমার মনে হচ্ছে দু একদিনের মধ্যে টোটাল টিমটাই ধরা পড়বে।